সিট জিতবই। যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা, আমাদের কমরেডদের কর্মীদের স্বতঃস্ফূর্ততা, তাতে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে গেছে এই বরানগর জুড়ে। বরানগরের মানুষ তৈরি হয়ে রয়েছে তৃণমূল বিজেপিকে হারাবে, আবার জ্যোতিবাবু বরানগর পুনরুদ্ধার করবে এবং সেই বরানগরের অলিতে গলিতে আকাশে বাতাসে তার একটা ছোঁয়া দেখতে পাচ্ছি, তার একটা হাওয়া বোঝা যাচ্ছে। আমাদের জমায়েত মিটিং মিছিলে তারও ছাপ পড়ছে, মানুষের বাড়ি বাড়ি যাওয়া, মানুষের স্বতঃস্ফূর্ত সারাতেও তার ছাপ পড়ছে। এই প্রথম পর্যায়ে যে নির্বাচন হয়ে গেল, সেখানে নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে এবং দু চারটে ঘটনা ছাড়া নির্বাচন কমিশনকে ভরসা কতটা রাখতে পারছেন? দেখুন, আমাদের নির্বাচন অফিসারের উপর ভরসার ব্যাপার নেই। নির্বাচন কমিশনের উপর দেশের গণতান্ত্রিক সিস্টেমটা ভরসা করছে, নির্বাচন কমিশনের উপর দেশের সংবিধানটা ভরসা করছে। সংবিধান গণতন্ত্রের পথকে সুগম করে, আর সেই সংবিধান স্বীকৃত সংস্থার নাম হলো নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশন যদি দেশের গণতন্ত্রকে রক্ষা করতে পারে, সেটা দেশের জন্যই ভালো। আর গণতান্ত্রিক সিস্টেমকে নির্বাচন কমিশন যদি রক্ষা করতে ব্যর্থ হয়, তাহলে দেশ কিন্তু নৈরাজ্যের দিকে চলে যাবে। কোনটা করবে কোনটা হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আপনার অঞ্চলে দিল্লির বিভিন্ন ট্রাক নেতারা এসে নলস্তারি থেকে ধর্মেন্দ্র প্রধান, তারা কথা বলেছে যে এখানে যদি সজল ঘোষ হয় তাহলে ভালো মন্ত্রিত্ব পাবেন। কি বলবেন? কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাবেন। প্রথম কথা, অতিথি দেব ভব, সবাই আসুন, ঘুরুন। বাংলা মানুষকে, অতিথিদের আমন্ত্রণ জানাতে, অভ্যর্থনা জানাতে আমরা যথেষ্টই দক্ষ, কিন্তু তারা অতিথি, বাংলার ঘরের লোক, তারা জীবনে হতে পারবে না। তবে আমিও কেন্দ্রীয় মন্ত্রী হবে কিনা আমি জানি না। ইতিমধ্যে শুনেছি সজল ঘোষ বলেছে যে তৃণমূলের সরকারে গেলে ও বিজেপির হয়ে জিতবে, তারপর নাকি তৃণমূলের সরকারে জয়েন করবে এবং তৃণমূলের সরকারের নাকি মন্ত্রী হবে। কাছে কাঁঠাল গোফে তেল, বিজেপি এই জন্মে বরানগরে জিততে পারবে না। কাউর কোনো শক্তি নেই তৃণমূলের সরকার তৈরি করতে পারে, কিন্তু এই তৃণমূল থাকে, তাই না, ভোটের পর তৃণমূল দলটা উঠে যাবে কিনা, সজল ঘোষ আবার তৃণমূলে ফিরে যেতে পারে। যে বাদ দিয়ে আর কোনোটাই সত্যি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কালকে প্রধানমন্ত্রী সভা করতে যে উক্তি করেছেন, সে কথা বলে কি বলবেন? আমি শুনিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রী কি বলেছেন, খালি আমি এটা জানি যে পানিহাটিতে মিটিং করতে গিয়ে দমদম বলেছেন। এখন ওনার কাছে বাকি সব জায়গা এক কিনা আমরা জানি না। যাদবপুর আমাদের দেশের অত্যন্ত উৎকৃষ্টতম একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। উনি বিজেপির প্রধানমন্ত্রী না, উনি সরকারের প্রধানমন্ত্রী। সেই যোগ্যতা, সেই মর্যাদার কথা মাথায় রেখে ওনার কথা বলা উচিত। প্রধানমন্ত্রী কালকে নির্বাচনী জনসভাতে মহিলাদেরকে যারা মাতৃত্ব হিসেবে হবে তাদের 25,000 টাকা করে দেওয়া হবে। মহিলাদেরকে উন্নয়ন নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? হাতরাসের নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? কাঠুয়ার নির্যাতিতা কি সেই টাকাটা পাবে? মণিপুরের নির্যাতিতারা কি সেই টাকাটা পাবে? আগে প্রধানমন্ত্রী এগুলোর উত্তর দিন। বিজেপি একটা মহিলা বিদ্বেষী এবং মহিলা বিরোধী দল। SIR তাই মহিলাদের নাম বিজেপি বেছে বেছে বাদ দেওয়া হয়েছে। সেই বিজেপির মুখে মহিলাদের প্রশংসা আর ভূতের মুখে রাম নাম দুটোই সমান। 4 তারিখের পর তিলোত্তমার ফাইল খুলবেন প্রধানমন্ত্রী, তাহলে কি রাজনৈতিক চাপান্তরের জন্য কি এতদিন ফাইল চেপে রেখেছিল? 4 তারিখের পর কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন আদৌ? 4 তারিখের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকবেন তো? কারণ অমিত শাহ তো 4 তারিখের আগেই ফাইল খুলতে চাননি। যখন দাঁড়িয়ে তিলোত্তমার মায়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, যার আন্ডারে CBI ED তদন্ত করছে, তারা যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছিল, তখন তো অমিত শাহ ফাইল বন্ধ করে রেখেছিলেন। এখন মোদিজি কি অমিত শাহর ফাইল বন্ধ করবেন না তিলোত্তমার ফাইল খুলবেন? কোনটা করবেন মোদিজিকে ঠিক করতে হবে। ED CBI ফাইল বন্ধ করে দিয়েছে। তাহলে পুলিশ যে ফাইল মানে লুকিয়েছিল, ED CBI সেই ফাইলটা আরো আড়াল করে দিয়েছে। সুতরাং ওই ফাইল খোলার গল্প মুখ্যমন্ত্রীও শোনান, নরেন্দ্র মোদীও শোনান, পাবলিক এবার ফাইল খুলবে। তাহলে প্রধানমন্ত্রীকে তিলোত্তমাকে আড়াল করছে, মানে তৃণমূল বিজেপি, প্রধানমন্ত্রী বিজেপির লোক, তৃণমূল বিজেপি, কলকাতা পুলিশ, ED CBI তিলোত্তমার অপরাধীদের আড়াল করেছে। এটা ঘোষিত সত্য, এটা ওপেন সিক্রেট। এই নিয়ে আবার নতুন করে বলার কি আছে? আর তিলোত্তমার ফাইল খোলার কি প্রসঙ্গ? তো আমি এই কথা বলি যে উন্নয়নের ফাইল কি ওরা খুলবে? হাতরাসের ফাইল কি ওরা খুলবে? কাঠুয়ার ফাইল কি ওরা খুলবে? কুলদীপ সেঙ্গরের বিচারের ফাইল কি খুলবে? সেই ফাইলগুলো উত্তরপ্রদেশ থেকে খুলে আসুক, ওখানে তো বিজেপির সরকার। তারপর দাঁড়িয়ে পশ্চিমবাংলা এর ফাইল খোলার কথা বলবে। পশ্চিমবাংলায় অভয়ের বিচার হবে, তামান্নার বিচার হবে, তার জন্য বামপন্থী সরকার এলেই যথেষ্ট।